উত্তর দিনাজপুরের শিক্ষা ও সংস্কৃতির অন্যতম প্রাণকেন্দ্র রায়গঞ্জ শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাভবন পদার্পণ করল ৭৫ বছরে। এই গৌরবময় প্লাটিনাম জুবলি বর্ষের সমাপ্তি অনুষ্ঠানকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে এক ঐতিহাসিক মুহূর্তের সূচনা হল। ১০, ১১ এবং ১২ জানুয়ারি এই ৩ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের প্রাক্কালে বিদ্যালয় চত্বরে উন্মোচিত হল দুই মহান মনীষী নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি। বিদ্যালয়ের এই মহৎ উদ্যোগে সামিল হয়েছেন খোদ বিদ্যালয়েরই দুই শিক্ষক। প্রয়াত দিলীপ দাসের স্মৃতিতে তার পুত্র শিক্ষক দেবাশিস দাসের অর্থানুকূল্যে স্থাপিত হয়েছে নেতাজির মূর্তি। অন্যদিকে প্রয়াত গৌরী দত্তের স্মৃতিতে তার জ্যেষ্ঠ পুত্র শিক্ষক গৌতম কুমার দত্তের অর্থানুকূল্যে বসানো হয়েছে বিদ্যাসাগরের মূর্তি। এই উদ্যোগ প্রসঙ্গে শিক্ষক গৌতম কুমার দত্ত বলেন, নেতাজির দেশপ্রেম এবং বিদ্যাসাগরের সমাজ সংস্কারের আদর্শ যেন শিক্ষার্থীদের জীবনবোধে মিশে থাকে, তাদের এইটাই লক্ষ্য। আমার বিদ্যালয়ে ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানের শেষ লগ্নে এসে আমরা পৌঁছেছি। তো সেই অনুষ্ঠানের শেষ পর্বের অনুষ্ঠানের আজকের প্রথম দিন ১০ই জানুয়ারি থেকে ১২ই জানুয়ারি আমাদের চলবে। তো সেই অনুষ্ঠানে আমি আগেই বললাম, এর আগেও বলেছি যে আর অন্য সংবাদ মাধ্যম এসেছিল, তাদেরকে আমি বললাম যে মায়ের শিক্ষা আগে হলে শিশু চোখে মায়ের কোলে, মাতৃশিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো, এই নীতি নিয়ে আমি চলছি। এবং আমার শিক্ষা জীবনের শুরুতে আমার মা স্বর্গীয় গৌরী দত্ত যখন আমাকে কোলে বসিয়ে পড়াশোনা শেখাতেন, ঠিক সেই সময় প্রথম বই যেটা আমি পড়েছিলাম সেটা হচ্ছে বর্ণপরিচয়, বিদ্যাসাগরের লেখা। ঠিক সেই বর্ণপরিচয় প্রথম পাঠ করে আজকে ধীরে 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 আমি শিক্ষকতার জীবনে পৌঁছেছি। এবং শিক্ষকতার জীবনে আমি ২৯ বছরে পদার্পণ করলাম। সেই ২৯ বছরের শিক্ষাগত জীবনে আমি যা দেখেছি, ঋষি মনীষীদের ভুল লেগে চলবে না, ঋষি মনীষীদের স্মরণ করে আমাদের চরিত্র গঠনে সাহায্য হয়। ঠিক সেই জন্য আমি আমাদের আগামী প্রজন্মকে তাদের চরিত্র গঠনের সহায়ক হিসাবে বিভিন্ন বিদ্যালয়ে, ইটাহার থেকে চোপড়া পর্যন্ত বিভিন্ন বিধানসভায় আমার ইচ্ছা যে বিভিন্ন বিদ্যালয়ে যেখানে ছাত্রছাত্রীরা মন দিয়ে পড়াশোনা করে সেই সমস্ত বিদ্যালয়ে আমার ঋষি মনীষীদের মূর্তি বসানোর ইচ্ছা। বিদ্যালয়ের ৭৫ বছরের যাত্রাপথে এই দুই মনীষীর আদর্শ স্থাপনকে স্বাগত জানিয়েছেন অভিভাবক ও প্রাক্তনীরা। তাদের মতে শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় এই মহৎ উদ্যোগ শিক্ষার্থীদের মানবিক ও সামাজিক চেতনার বিকাশে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।